হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের কার কার বর্ষাকাল ভালো লাগে আমাকে জানিও তো। বর্ষাকালটা আমারও ভালো লাগে, কিন্তু মনটাও খারাপ হয়ে যায়, কোথাও বেরোনোও যায় না। তো দেখো, আজকে ঘরে আমি রুটি বা পরোটা খাওয়ার জন্য একটা রান্না করব। তোমরাও দেখে নাও চটপট কিভাবে আমি এটা বানাচ্ছি। এটা হলো বড়া বানাবো, একটা বেসন দিয়ে বড়া বানিয়ে সেটার একটা গ্রেভি বানাবো, ঠিক আছে। তার জন্য আমি নিয়ে নিয়েছি কিন্তু 2 টেবিল চামচ মতো বেসন। তার সঙ্গে নিয়ে নিয়েছি পাকা কাঁচা লঙ্কা কুচি, নিয়ে নিয়েছি হাফ চামচ আদা, দিয়ে দিয়েছি একটু মৌরি হাফ চামচ। তার সাথে আমি দিয়ে দিয়েছি সামান্য খাবার সোডা, একটুখানি জিরে, গোটা জিরে, আর সামান্য নুন দিয়ে অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি বেসনটাকে একটা ব্যাটার বানিয়ে নেব। এটার থিকনেসটা তোমরা দেখে নেবে, পুরো পাতলাও হবে না আবার একদম ঘনও হবে না। এটা যাতে সুন্দর করে বড়াটা ভেজে নিতে পারো, এরকমভাবে এটাকে গুলতে হবে। এইভাবে আমি ছোট্ট ছোট্ট করে বড়ার মতন করে ভেজে নেব, বেশ লাল লাল করে। আমি এটা দুজনের জন্য বানিয়েছি, তাই জন্য আমি 2 টেবিল চামচ বেসন নিয়েছি। তাতে আমার যে কটা বড়া হচ্ছে দুজনের হয়ে যাবে। তোমরা কিন্তু এর কোয়ান্টিটি অনুযায়ী, তোমাদের বাড়িতে লোকজন অনুযায়ী তোমরা কিন্তু এটা করবে। একটা সাইড মনে হচ্ছে হয়ে গেছে, এবার এটাকে আমি উল্টে দেব। উল্টে পাল্টে বড়াগুলো এইভাবে ভেজে নিয়েছি। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো এর মধ্যে, তারা তো ভিডিওগুলো পেয়েই যাচ্ছ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে নতুন ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আর আমার এই ভিডিওটা, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দিও, আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো। এবার কড়াতে তেল নিয়ে তার মধ্যে গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো, বেশ কিছুটা ধনেপাতা, আর একটু আদা। এই বাটা মশলাটার অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিলাম, সরি। এটা খুবই চটজলদি রান্না হয়ে যায়, খুব বেশি হলে তোমাদের 7 থেকে 8 মিনিট সময় লাগবে, তার বেশি আর একেবারেই টাইম লাগবে না। এটা দিয়ে আমি একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য চিনি, দিয়ে এবার খুব ভালো করে একটু কষিয়ে নেব। টমেটো আদার কাঁচা গন্ধগুলো যতক্ষণ না চলে না যাচ্ছে ততক্ষণ একটুখানি কষিয়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে ওপর থেকে আমি দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই 2 চামচ। টক দই দিয়ে আবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার দেখো, এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। এই বেসনে কিন্তু এর গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে যাবে। আমি আবারও বলে দিচ্ছি, যে যতটা গ্রেভি বানাবে সেই কোয়ান্টিটি অনুযায়ী করবে। একটু একটু করে জল দিয়ে এবার কিন্তু কষিয়ে নেব, যাতে বেসনটা ডেলা না পাকিয়ে যায়। এইভাবে জল দিয়ে দিয়ে কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব খানিকটা জল। জলের মধ্যে, এটাতে কিন্তু ঝোল হয় না, এটা জাস্ট একটু মাখা মাখা গ্রেভি হয়। ঝোলটা ফুটতে শুরু করলে উপর থেকে বড়াগুলো ছড়িয়ে দেব।
বড়াগুলোর গায়ে মশলাটা যাতে লাগে তার জন্য একটু উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি। বেশ কিছুটা ধনেপাতা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে আর কসুরি মেথি কিছুটা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি বেসন পকোড়া কারি। এটা গরম গরম রুটি বা পরোটার সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। তো তোমরাও ট্রাই করে দেখো, বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা।